রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে দামোশ বিল থেকে। প্রতিবাদে শনিবার শেখপাড়া জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। দামোশ বিলের মাটি রাতের অন্ধকারে কেটে নেওয়া হচ্ছে। গভীর রাত থেকে অবৈধভাবে চলছে মাটি মাফিয়াদের দাপট। এতেই পাড় ভেঙে যেতে পারে দামোশের। মাটি কাটা বন্ধ করতে শনিবার সাগরপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। এদিন সকাল 10টা থেকে রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, সাহেবনগর এলাকায় রাতের অন্ধকারে মাটি মাফিয়ারা জেসিবি দিয়ে দামোশ বিল থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাচ্ছেন। পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলেই দাবি গ্রামবাসীদের। এরই প্রতিবাদে এদিন শেখপাড়া জলঙ্গি রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। বলতে গেলে সাহেবনগর যে মৎস্যজীবীর যে বিলের মাটি দিনের দিন কাটিয়ে ফুরিয়ে দেওয়া হচ্ছে, তুলে নিয়ে গিয়ে ভাটায় দেওয়া হচ্ছে। কখন কাটছে? রাত্রি আপনার 12টার পরে আসছে, যে রাত্রে মানুষের ঘুম কামাই করে দিচ্ছে। রাত্রি 12টা, কোনোদিনও 12:30, কোনোদিনও 11টার সময় আসছে, আইসে সরকারি বিলের মাটি নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে অবৈধভাবেই। তো অবশ্যই অবৈধভাবে কাটছে জিসিবি দিয়ে পকলিং নামিয়ে, এবং পুলিশ সঙ্গে থাকছে। পুলিশকে বলতে গেলে পুলিশ বলছে যে বেশি কথা বললে পিঠের চামড়া তুলে দেবো। একজন অফিসার হালিমবাবু নিজে বলছে চামড়া তুলে দেবো, নিয়ে গিয়ে এনডিপিএস তোকে দেবো, এনডিপিএস কেসে তোকে ঢুকিয়ে দেবো। সরকারি পুকুর আছে, পুকুরের মাটিতে অবৈধভাবে মাইনুল বেঁচে দিছে। আচ্ছা, কোথা থেকে কাটছে? পুকুরের মাটি সরকারি এই যে আছে দামোশের এই মাটিতে বেঁচে দিচ্ছে। একজনে বলতে গেলে পুলিশও দাঁড়িয়ে থাকে, সেও কিছু বলে না। পুলিশ দাঁড়িয়ে থেকে বলে যে তোরা কথা বলিস নি, আমরা দেখে নেবো, যা। তাহলে আমাদেরকে টাইনে যায়। রাত্রি হয় আর মাটি কাটে, প্রতিদিন রাত্রি হয় মাটি কাটে। মাটি কোথায় যায়? মাটিতে ভাটায় যায়, ভাটাতে নিয়ে যায় মাটিতে বেঁচে মাইনুল, আর আবুল বিশ্বাসের ভাটায় যায়। এই হচ্ছে ঘটনা। আর কালু গুন্ডা মাটিতে কাটে। আচ্ছা, এখন কি চাইছেন? এখন সমস্যাটা আমাদের পুকুরের মাটিটা যেন না কেটে বেচতে পারে, তার জন্য আমরা সবাই মিলে এটা বলছি। বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ। রাস্তায় স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।